আসসালামু আলাইকুম বন্ধুরা। নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ছোট বড় মিলিয়ে 700টিরও বেশি নদী আছে। এই নদীগুলো আমাদের দেশের প্রকৃতি, সংস্কৃতি, কৃষি, যোগাযোগের একটি প্রাণকেন্দ্র। প্রধান নদীগুলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী। পদ্মা গঙ্গার প্রধান শাখা, দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে খুব গুরুত্বপূর্ণ। যমুনা ব্রহ্মপুত্রের বাংলাদেশের অংশ, বিশাল ও প্রবল স্রোতের নদী। মেঘনা সবচেয়ে গভীর নদীগুলোর একটি, শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিশেছে। তিস্তা উত্তরবঙ্গের জীবনরেখা, সেচের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দেশের জেলেদের মধ্যে 50% মানুষ নদী থেকে মাছ ধরে জীবনযাপন করত আগে, এখন সেটা প্রায় 10% নেমে এসেছে। আর সেটার বড় একটা কারণ হলো নদী দূষণ। বর্তমানে বড় কোনো নদী ছাড়া শহর কেন্দ্রীয় নদীগুলোর পানি মাছের থাকার উপযোগী নেই। নদী ভরাট আর দূষণের কারণে শাখা নদীও অনেক কমে এসেছে। তাছাড়া গাছপালা কমে যাওয়ায় নদীর পানি ধারণ ক্ষমতাও কমেছে, যার কারণে ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে, আর যার প্রভাব পড়ছে আমাদের পরিবেশের ওপর। গ্রীষ্মকালে সেটা বেশি বোঝা যায়, কারণ তাপমাত্রা অনেক বেশি অনুভব হয়, বৃষ্টি হঠাৎ বেশি হয়, আবার খরা বেশি হয়। পানি দূষণের কারণে জেলেদের সংখ্যা অনেক কমে এসেছে। আর আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই নদীর মাছের স্বাদ এখন আর পাওয়া যায় না। বেশিরভাগই চাষের মাছ আমাদের বাজারে। নদীর মাছের পরিমাণ কমে গেছে। শহরের দিকে নদী ও খালেরগুলোর অবস্থা তো এখন অনেক ভয়াবহ। আর এই ভয়াবহতা শুধু মাছের থাকার অনুপযোগী তাই না, মানুষের জীবনযাপনও অনেক ব্যাহত করছে। আমাদের ছোটবেলার যেখানে নদীর পানিতে আমরা আমাদের শৈশব কাটিয়েছি, সেই জায়গায় এখন আর সেই পানি আমাদের কোনো কাজের উপযোগী নেই। আর সেটার মূল কারণ আমরাই আমাদের নদীকে দূষণ করেছি। আমরাই আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছি না। আমরা তো শুধু ডক্টরকেই টাকা দিই, কিন্তু যে টাকাটা, সামান্য কিছু টাকা খরচ করলেই আমাদের নদীকে আবার আগের মতো ফিরিয়ে আনা যেত, সেই কাজে আমরা কোনো আগ্রহী নই। ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।